কৃষক বন্ধুদের জন্য সুখবর। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় আবেদনের সময়সীমা বৃদ্ধি পেল। আপনারা অনেকেই ওয়েবসাইটে সার্ভারের প্রবলেমের জন্য আবেদন করতে পারছিলেন না। অ্যাপেও মাঝে মাঝে খুবই প্রবলেম করছিল। তাই এখনও পর্যন্ত অনেকেই বা অনেক কৃষকই প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় আবেদন করতে পারেননি। আর রাজ্যের বিভিন্ন জেলাতে বন্যা পরিস্থিতির ফলে অনেক চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্য সরকার ঘোষণা করেছে ক্ষতিগ্রস্ত চাষের জমিগুলোতে ফসলের ক্ষতিপূরণ দেওয়া হবে। আর সেই ফসলের ক্ষতিপূরণ পেতে গেলে আপনাকে অবশ্যই প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় মাত্র ১ টাকায় আবেদন করে রাখতে হবে। কিভাবে আপনারা আবেদন করবেন সেই সম্পর্কিত আমরা দুটি ভিডিও দিয়েছি, যেখানে অ্যাপ থেকে সহজে আবেদনের পদ্ধতিও দেখিয়েছি। তবে এই ভিডিওতে আপনাদের দেখাবো প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় আবেদনের সময়সীমা অনেকটা বৃদ্ধি করা হলো রাজ্যের জন্য। মাননীয় মুখ্যমন্ত্রী সে কথা নিজে থেকেই ঘোষণা করেছেন। আপনাদের সরাসরি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় আবেদন না করে থাকেন, তাহলে এটা আপনার জন্য খুবই ভালো খবর হবে, কারণ আরও 15 দিন আপনি অতিরিক্ত পেয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় আবেদন করার জন্য। এবং আপনার শস্য ক্ষতিগ্রস্ত হলে, আপনার এলাকা যদি চিহ্নিত হয়, তাহলে আপনিও ফসলের ক্ষতিপূরণ পেয়ে যাবেন। চলুন কথা না বাড়িয়ে সরাসরি প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় আবেদনের সময়সীমা যে বৃদ্ধি হয়েছে, কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে সেই সম্পর্কে বিস্তারিত আমরা ভিডিওতে জেনে নেব। তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব, চ্যানেলে নতুন এসে থাকলে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভিডিওর তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। অনস্ক্রিন আপনারা সেই অর্ডার কপি দেখতে পাচ্ছেন। এই অর্ডার কপিটিকে আমি বাংলাতে ট্রান্সলেট করে নিচ্ছি এবং আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি। এবার দেখুন, বাংলাতে আমরা ট্রান্সলেট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়, কৃষি ও কৃষক কল্যাণ বিভাগ, শস্য বীমা বিভাগ। এবং দেখুন, এটা 27শে আগস্ট 2029-এ কৃষি ভবন নয়াদিল্লি থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে কি বলা হয়েছে দেখুন, কৃষি অধিদপ্তরের পরিচালক ও পদাধিকার বলে সচিব, কৃষি বিভাগ, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এখানে বিষয় বলা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যে PMFBY এর অধীনে খরিফ 2026 মরশুমের জন্য কৃষক তালিকাভুক্তির শেষ তারিখের বর্ধিতকরণ প্রসঙ্গে বলা হয়েছে, বিজ্ঞপ্তি জারিতে বিলম্ব, বিরাজমান অস্বাভাবিক আবহাওয়া এবং মাঠ পর্যায়ে পরিচালনাগত চ্যালেঞ্জের কারণে এই মরশুমে কৃষকদের কম তালিকাভুক্তির কারণ উল্লেখ করে খরিফ 2026 মরশুমের জন্য PMFBY এর অধীনে রাজ্যের সমস্ত বিজ্ঞাপিত ফসলের জন্য কৃষকদের তালিকাভুক্তি এবং প্রিমিয়ামের ডেবিটের শেষ তারিখ বাড়ানোর অনুরোধ সংক্রান্ত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষি অধিদপ্তরের 25শে আগস্ট 2026 তারিখের যে পত্র, সেই পত্র নম্বর দেওয়া আছে, এর প্রতি দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে 25শে আগস্ট কেন্দ্রীয় কৃষি বিভাগকে একটি পত্র প্রদান করা হয়, যেখানে বলা হয় যে দেরিতে শুরু হওয়ার ফলে এবং নানান কারণে এই রাজ্যের কৃষকরা এই শস্য বীমার জন্য আবেদন করতে পারেননি বা সকলে আবেদন করতে পারেননি। তাই কিছুটা সময় বৃদ্ধির জন্য দৃষ্টি আকর্ষণ করা হয়। বিভাগ প্রকল্পের বিধান অনুযায়ী অনুরোধটি পরীক্ষা করেছে। এই বিষয়ে বিবেচনা করে যে বাস্তবায়নকারী বীমা সংস্থাগুলি অর্থাৎ এগ্রিকালচার ইন্স্যুরেন্স কোম্পানি অফ ইন্ডিয়া লিমিটেড, ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ICICI লম্বার্ড জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং জেনারেলি সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই প্রকল্পের আওতায় ঋণ গ্রহীতা ও অঋণ গ্রহীতা কৃষকদের অন্তর্ভুক্ত করার জন্য কাট অফ ডেট বাড়ানোর বিষয়ে ইমেল বা চিঠির মাধ্যমে সম্মতি দিয়েছে। এবার কত তারিখ পর্যন্ত সম্মতি দিয়েছে দেখুন, রাজ্যের কৃষকদের স্বার্থ বিবেচনা করে সরকার পরিশিষ্ট অনুযায়ী খরিফ 2026 মরশুমের জন্য PMFBY এর অধীনে সমস্ত জেলায় সকল বিজ্ঞাপিত ফসলের জন্য ঋণ গ্রহীতা ও অঋণ গ্রহীতা কৃষকদের তালিকাভুক্তির শেষ তারিখ 15ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত বর্ধিত করতে এবং প্রিমিয়াম কর্তন করতে সম্মতি ও অনুরোধ প্রদান করেছে। বর্ধিত সময়কাল সম্পন্ন হওয়া তালিকাভুক্তির জন্য প্রিমিয়ামের ক্ষেত্রে সরকারের অংশ প্রদেয় হবে, অর্থাৎ 15ই সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। এখানে আরও উল্লেখ করা হয়েছে যে রাজ্য সরকারকে অনুরোধ করা হচ্ছে যে পরিচালন নির্দেশিকার বিধানাবলী মেনে বর্ধিত সময়কালে নৈতিক ঝুঁকি এবং নির্বাচন বিরোধী ঝুঁকি দূর করার জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন। সর্বাধিক সংখ্যক যোগ্য কৃষককে অন্তর্ভুক্ত করা নিশ্চিত করার জন্য
রাজ্য সরকারকে তালিকাভুক্তির সমস্ত সংশ্লিষ্ট মাধ্যমে এই বিষয়টি জানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে এবং এর সঙ্গে সংযোজন করা হয়েছে। দেখুন, স্কিম PMFBY এবং সমস্ত বীমা কোম্পানির নাম দেওয়া হয়েছে। সমস্ত ফসলের জন্য ঋণ গ্রহীতা হোক বা অঋণ গ্রহীতা কৃষক হোক, তারা কিন্তু 15ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত আবেদন করতে পারবেন। সেই অর্ডার কেন্দ্র থেকে এই রাজ্যের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। আর এ রাজ্যের মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী তার ফেসবুক পেজে এই পোস্ট করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার আরও একবার প্রমাণ করল যে এটি সাধারণ মানুষের সরকার, কৃষক কল্যাণের সরকার। চলতি মরশুমের দেরিতে বীজ বপন এবং বন্যা কবলিত জেলাগুলির বাস্তব পরিস্থিতির কথা বিবেচনা করে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার আওতায় ধান ও ভুট্টা চাষের জন্য বিমা করার শেষ তারিখ 15ই সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানোর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই সিদ্ধান্তের ফলে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকরা অত্যন্ত উপকৃত হবেন। আরও বেশি সংখ্যক কৃষককে প্রকল্পের আওতায় আনা সম্ভব হবে। প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি থেকে কৃষকরা আর্থিক সুরক্ষা পাবেন। আমি যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বাধীন সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি এবং এই অর্ডার কপিগুলো মাননীয় মুখ্যমন্ত্রী শেয়ার করেছেন। তো আপনারা দেখতেই পেলেন, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় আবেদনের সময়সীমা বৃদ্ধি করেছে কেন্দ্র সরকার, তা অনুমতি দিয়েছে এবং এই রাজ্যের কৃষকদের জন্য সমস্ত ফসলের ক্ষেত্রে 15ই সেপ্টেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় আবেদন করা যাবে। তাই এখনও পর্যন্ত যারা আবেদন করতে পারেননি অবশ্যই আবেদন করে নেন। আমরা দুটি ভিডিও দিয়েছি প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় কীভাবে আপনারা অ্যাপ থেকে আবেদন করবেন এবং যারা মোবাইল থেকে আবেদন করতে চান বাড়িতে বসেই তারা এই অ্যাপের মাধ্যমে সহজে আবেদন করতে পারবেন। সেই ভিডিওগুলি আপনি দেখে নিতে পারেন, আপনার ক্ষেত্রে অনেকটা সহজ হবে আবেদন করা। সম্পূর্ণ ভিডিওটি আপনার উপকারে এসে থাকলে একটি লাইক করে উৎসাহিত করবেন। এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।